এনরিক ফিলিপে মোরেরে দে সসা, তবে শুধুমাত্র তার প্রথম নামই বেশি পরিচিতি এই ব্রাজিলিয়ানের। বিশ্ব ফুটবলের নতুন রত্ন আগামী মৌসুম থেকেই খেলবেন অন্যতম জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে। তবে এর আগে কোপা আমেরিকা নিয়ে বেশ রোমাঞ্চিত তিনি, আর এই আসরে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ফেভারিট মানছেন এই তরুণ। বয়স মাত্র 17 হলেও এরই মধ্যে তারকার তকমা পেয়ে গেছেন এনরিক ফিলিপে। 2022 সালে কাতারে যখন আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল, সে ডিসেম্বরে আন্তর্জাতিক অঙ্গনে নজর কাড়েন তিনি। পালমেইরাসের হয়ে যুব সকার কাপের 7 ম্যাচে করেন 8 গোল। তার নৈপুণ্যেই আসরে চ্যাম্পিয়নও হয় দলটি। সম্প্রতি দিয়ারি ওলের সঙ্গে এক সাক্ষাৎকার দিয়েছেন এনরিক। সেখানে আলবিসেলেস্তাদের প্রশংসা করে দ্বিধা বোধ করেননি এই তরুণ তারকা। আর্জেন্টিনায় সবসময় বেশ কয়েকজন তারকা ছিল এবং তাদের কেউই নিজেরাই চ্যাম্পিয়ন হতে পারেনি। মেসি না থাকলেও যে কোনো প্রতিযোগিতায় আর্জেন্টিনা সবসময়ই ফেভারিটদের একটি দল, তাদের হারানো সবসময়ই কঠিন হবে। তবে নিজ দল ব্রাজিলের সম্ভাবনাও দারুণ দেখছেন এনরিক ফিলিপে। যদিও অনেকদিন থেকেই সংগ্রাম করেছিল তারা। 2026 বিশ্বকাপের বাছাই পর্বে 6 ম্যাচে মাত্র 7 পয়েন্ট নিয়ে জটিল পরিস্থিতিতে রয়েছে সেলেসাওরা। তালিকায় ষষ্ঠ অবস্থানে আছে দলটি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে এবারে কোপা আমেরিকায় পুনরুদ্ধারের সূচনা করতে চায় ব্রাজিল। এছাড়াও আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে খেলার ব্যাপারেও কথা বলেন এনরিক। স্বদেশী ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে যে সমর্থন পেয়ে ক্লাবটিতে খেলার স্বপ্নের কথা জানিয়ে বলেন, ভিনি আমাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে। সে আমাকে শহর, ক্লাব এবং দল সম্পর্কে অনেক কিছুই বলেছে এবং আমি নিশ্চিত সে আমাকে আরো অনেক সাহায্য করবে, বিশেষ করে খেলার মাঠে।